आंखें हैं नमी सांसें चुभी जख्म हुआ दिल के হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? ভিডিও শুরুতে আপনি যে ভিডিওটি দেখলেন সেটা আমি দুটো স্টেপে বানানো দেখাবো। প্রথমে আমরা দেখব নিজের ফটো ব্যবহার করে কিভাবে এরকম ফটো বানাতে হয়, আর দ্বিতীয় স্টেপে দেখব ফটোটির ব্যাকগ্রাউন্ডের মধ্যে সে সংটির লেখাগুলি কিভাবে লাগাতে হয়। এছাড়াও আমি বলে দেবো যে ছেলেরা কি ফন্ট ব্যবহার করে এরকম ফটো বানাতে হবে আর মেয়েরা কি ফন্ট ব্যবহার করে এরকম ফটো বানাবে। তো মোবাইলে প্রথমে আপনাকে চ্যাট জিপিটি ইনস্টল করে রাখতে হবে। যদি না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, আমি এটা আগের থেকে ইনস্টল করে রেখেছি, এর জন্য আমি এটাকে ওপেন করে দিচ্ছি। ঠিক আছে, এরপর এখানে প্লাসের মধ্যে ক্লিক করে দেবো। ঠিক আছে, এরপর এখানে ফটোস মধ্যে ক্লিক করে দেবো। ঠিক আছে, এরপর এখান থেকে সব ফটোগুলি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমি ফটো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর এখানে রানের মোড়ে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, এরপর ফাঁকা জায়গায় একটি ফর্ম দিয়ে দিতে হবে। তো ফর্মটি আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এই ফর্মগুলি। ঠিক আছে, আপনি যদি ছেলের যদি ফটো দিয়ে থাকেন তাহলে আপনি এই বয় ফর্মটি কপি করে রাখবেন। ঠিক আছে, আর আপনি যদি মেয়ের ফটো দিয়ে যদি থাকেন তাহলে এই গার্লস ফর্মটি আপনারা কপি করতে হবে। আর এই ফর্মগুলি আপনি এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন, সেইখান থেকে আপনি কপি করে নেবেন। ঠিক আছে, আপনাদেরকে এটা কপি করে নিতে হবে। ঠিক আছে, আমি এটা কপি করে নিচ্ছি। এরপর দেখুন আবার চ্যাট জিপিটিতে চলে আসবো। এরপর এখানে আবার এই ফাঁকা জায়গায় ফর্মটিকে পেস্ট করে দেবো। ঠিক আছে, এরপর এখান থেকে জেনারেট করে দেবো। ঠিক আছে, জেনারেট করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর আপনার এখানে ফটোটি তৈরি হবে। তো দেখুন এখানে ফটোটি তৈরি হয়ে গেছে। তো এবার আমি এই জায়গা থেকে ফটোটিকে ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, এবার আমাদের সেকেন্ড স্টেপ হলো যেটা, যে ফটোটির মধ্যে আমাদের এডিটিং করতে হবে, গানের লিরিক্স অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, যে গানটি বাজছে সেই গানটি লেখা উঠবে সাইডে। ঠিক আছে, সেই এডিটিংটা করে নিতে হবে। তো এর জন্য আমি এখানে ক্যাপকাটটি ব্যবহার করব। ঠিক আছে, ক্যাপকাটটি ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, ক্যাপকাটটি ওপেন করার পর আপনি চাইলে আপনি যে কোনো এডিটিং অ্যাপসে এই কাজটি করতে পারেন। ঠিক আছে, এরপর আমি নিউ ভিডিওর মধ্যে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, এরপর আমি সে ফটোটিকে এখান থেকে অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, অ্যাড করার পর এখানে দেখুন ওভালের মধ্যে আমি চলে যাব। ঠিক আছে, এরপর অ্যাড ওভালের মধ্যে আমি ক্লিক করে নেব। ঠিক আছে, এরপর এখান থেকে এ ব্ল্যাক স্ক্রিন যে ভিডিওটি আমি এখানে অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, এই ব্ল্যাক স্ক্রিন ভিডিওটি আপনারা প্রথমে ইউটিউবে যাবেন, সেখানে সার্চ করবেন, যে সংটি আপনার চান সে সংটি প্রথমে লিখবেন। ঠিক আছে, তারপর লিখবেন শেষে রিলিক্স ব্ল্যাক স্ক্রিন সং। ঠিক আছে, সেখানে আপনারা অনেক সং পেয়ে যাবেন, সেই লিখে সার্চ করে আপনারা সেখান থেকে যে কোনো একটা ভিডিও ডাউনলোড করে নেবেন। এরপর এরপর এখান থেকে দেখুন রিমুভ বিজির মধ্যে আমি ক্লিক করে নেব। ঠিক আছে, এরপর এখান থেকে ক্রোমা কিতে আমি ক্লিক করে নেব। ঠিক আছে, এরপর এটাকে এভাবে কালার ফ্রিকোয়েন্সি এভাবে অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, এরপর এখান থেকে আমি এটাকে ওকে করে নেব। ঠিক আছে, ওকে করে দেওয়ার পর এটাকে এইভাবে ছোট করে এইদিকে এক সাইডে করে নেব। ঠিক আছে, এরপর দেখুন আমাদের যে ফটোটি রয়েছে সে লেয়ারটি, যে নিচে সংটি যে লেয়ারটি রয়েছে সেটাকে আমি শেষ বরাবর করে দেব। ঠিক আছে, এইভাবে আমি করে দিলাম। ঠিক আছে, করে দেওয়ার পর দেখুন আমি এখানে প্রথম শুরুতে চলে আসবো। ঠিক আছে, এখানে আবার আমি এখানে টেক্সটে চলে যাব। ঠিক আছে, টেক্সটে যাওয়ার পর এখানে অ্যাড টেক্সটে চলে যাব। এরপর এখান থেকে আমি এই ইমোজিটা দিয়ে দেব। ঠিক আছে, বাস আমি এখান থেকে ওকে করে নিচ্ছি এখানে। ঠিক আছে, এরপর ইমোজিটা এইখানে যে সংটির যে লিরিক্সটি রয়েছে তার উপরে আমি এইভাবে প্রথমে ছোট করব এটাকে ইমোজিটা, তারপর এখানে আমি সেট করে দেব। ঠিক আছে, এভাবে সেট করে দিয়েছি। ঠিক আছে, এরপর যে দেখুন এর টেক্সটের যে লেয়ারটি রয়েছে এটাকেও আমি শেষ বরাবর করে নেব। এটা যখন শেষ বরাবর হয়ে যাবে তখন আপনার পুরোপুরি আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে। ঠিক আছে,
তো এইভাবে আপনারা এই ভিডিওটি তৈরি করে নেবেন, এরপরে এক্সপোর্ট করে নিন, ঠিক আছে। তো আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। তো এই রকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।